বাসায় আমি বিষয়টা বললাম যে আমি তো নিজে একটা কিছু করতে যাচ্ছি, বিদেশ তো যাওয়া হলো না, আমি তাহলে একটা ব্যবসা শুরু করি। এই যেহেতু সিসিটিভি ক্যামেরার মধ্যে ছিলাম, আমি সিসিটিভির ক্যামেরায় ব্যবসা শুরু করি। তখন হচ্ছে বাসা থেকে আসলে ভাইদেরও অবস্থা অতটা ভালো না যে তারা একবারে কিছু দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে ব্যবসা করে দিবে। চিন্তা করলাম যে না, তাইলে তারাও তো আমাকে ওরকম ভাবে সাপোর্ট দিতে পারতেছে না, আর আমার নিজেরও আহামরি জমে নাই। আমি যা চাকরি করছি কিছু জমছে, এর আগে বিয়ে করলাম, ওইখানে খরচ হয়ে গেছিল। তারপরে যা ছিল এই চাকরির জীবনে, 3-4 বছরের চাকরির জীবনে যা জমাইছি ওগুলা নিয়ে চিন্তা করলাম। প্লাস হচ্ছে আমার ওয়াইফও আমাকে সাপোর্ট করতো যে না ঠিক আছে, তুমি যেহেতু করতে চাও তাই একটা শুরু করো, পারবা তুমি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সবকিছুই পসিবল। তো ওইখান থেকে সাহস নিয়েই আমি ওয়াইফও আমাকে কিছু, ওনার হচ্ছে স্বর্ণ অলংকার ছিল, ওইগুলা কিছু স্যাক্রিফাইস করে সেল করে আমাকে কিছু অ্যামাউন্ট দিল, যে নাই বললো যে এটাও নাও, তুমি পাশাপাশি নিয়ে একটা কিছু করতে চেষ্টা করো। আসলে সেই অনুভূতিটাও অনেক অন্যরকম একটা, মানে ওয়াইফ নিজের গহনাগুলা মানে যতটুকুই দিছে অতটুকু, ওটা খুবই মানে খারাপ লাগছে ওই জিনিস। এটা বহুর কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে এটা নিয়ে ব্যবসা শুরু করব, যদি কোনো একটা রিস্ক, কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তারা কিভাবে মুখ দেখাবো, ভয় লাগছে। তারপর আবার একটা খুশিও লাগছে যে না, আমার ওয়াইফ আমাকে একটা এত বড় একটা সাপোর্ট দিতেছে। আমার মারও দোয়া ছিল, আমার মাও একটা সাপোর্ট দিয়েছিল, মার হজে যাওয়ার কিছু টাকা জমানো ছিল, তো ওইখান থেকে আমাকে ওইটা দিয়ে বললো যে নে, এটা দিয়ে তুই ব্যবসা শুরু কর, ব্যবসা ভালো হলে তুই আমার এটা দিয়ে হজ করাইস। তো ওইটা মার একটা দোয়া ছিল, প্লাস আশীর্বাদ ছিল অনেক বড়। তো এইগুলার সবকিছু নিয়েই আমি একটা সাহস করলাম যে না, আমি তাহলে করি। অল্প, আমার খুবই সামান্য ছিল। সিসিটিভি ক্যামেরার ভাইয়া অনেক অ্যামাউন্ট লাগে, তারপর আমি কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাইনে নামছি, খুবই অল্প পরিসরে নিয়ে নামছি। এই আস্তে আস্তে শুরু করার পরে প্রথম অল্প অল্প করে একটা দোকান নিলাম অ্যাডভান্স, তারপরে ভাড়া দিয়ে মোটামুটি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে একটা দোকান নিলাম। এরপরে থেকেই হচ্ছে টুকটাক করে আস্তে আস্তে দেখলাম যে মানুষে, আমি অল্প পরিমাণে যেই মানে ওই যে প্রথম বললাম যে আমার মানুষের সাথে আন্তরিকতার একটা বিষয় ছিল, মানুষের সাথে কথা বলার একটা ধরন ছিল, যে না ভাই ওনাকে ক্লোজলি কথা বলতাম, ওইখান থেকেই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে, মোটামুটি আমি বিক্রি করতে পারতেছি। ওইটা থেকে আস্তে আস্তে করে আমার এরকম একেবারেই সহজ ছিল না তখন। মানে সিসিটিভি মানুষে, আমি ওই যে বললাম যে সিসিটিভি কিন্তু অনেক টাকা নিয়ে মানুষে নামতে হয়, ওইখান থেকে আমি এত অল্প পরিসরে সিসিটিভি ক্যামেরার ব্যবসা করব, এটাই কিন্তু আমার জন্য অনেক কঠিন ছিল, ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং বিষয় ছিল। তারপরে চিন্তা করলাম যে না, আসলে মানুষ, একটা কথা আছে না যে মানুষের যদি লক্ষ্য না থাকে আর মানুষের যদি রিস্ক না নেয়, মানে মানুষের ঝুঁকি না নিলে সে কিন্তু কখনো মানে সোজা দাঁড়াইতে পারে না, সাকসেস দিতে পারে না। তো ওই ঝুঁকিটাই নিছি, আর ওই লক্ষ্যটা স্ট্রেট মানে ফরওয়ার্ড সোজা রাখছি, যে না আমার ওই লক্ষ্য অনুযায়ী আমি হচ্ছে আগাবো, ওইখান থেকেই ভাই সাকসেস। আমি যখন প্রথম দিন সিসিটিভির ক্যামেরা সবকিছু গুছাইছি, গুছানোর পরে মাল কিনে ওখানে ঢুকাইছি, ওই দিন আমার সেল হয় নাই, আমার এটা বাস্তব কথা, ওই দিন সেল হয় নাই। আমি 2-3 দিন রানিং রাখছিলাম, 2-3 দিন রানিং রাখার পরে আমি ভিডিও করছি, মার্কেটিং করছি। এরপরের থেকে এই ধরেন আপনার হচ্ছে 8-9 দিন, 10 দিন মতো যাবে। ওই এর মধ্যে টুকটাক একটা কাস্টমার আসতে পারে, হয়তো বা 500-1000 টাকার প্রোডাক্ট নিচ্ছে, ওরকম ভাবে বড় যে আপনার প্রজেক্টের কাজ বা সাইডে বিক্রির কাজ এরকম হয় নাই। ওই 10 দিন, ওভারঅল 10 দিন পরের থেকে যখন ভিডিওগুলো মার্কেটে গেল, বাজারে গেল, মানুষ চিনলো, জানলো, প্লাস হচ্ছে আমার আগে যে আমার সাথে একটা পরিচয় ছিল তাদের মাধ্যমে কাস্টমার গুলো কিছু কিছু আছে। দেখেন একটা জিনিস বলি আপনাকে, এখানে আগে যে প্রতিষ্ঠানে যেই মানুষগুলো আমার থেকে সিসিটিভি ক্যামেরা নিত, প্রত্যেকেরই বলছি যে ভাই আমি নতুন দোকান নিছি, আমি কিন্তু চেঞ্জ হয়ে গেছি, আপনি যদি সিসিটিভি ক্যামেরা নেন তাহলে ওই দোকান থেকে আপনি নেন। কিন্তু তাদের একটা কথাই ছিল যে না ভাই, আমি প্রতিষ্ঠান চিনি না, আমি আপনাকে চিনি, আপনি যদি আমাকে প্রোডাক্ট দেন আমি আপনার কাছ থেকে নেব। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। সবথেকে কমে যদি কেউ ক্যামেরা দরকার, তার জন্য ভালো জিনিস আছে আমাদের কাছে। যেমন হচ্ছে এখানে একটা ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা V380 ব্র্যান্ডের একটা ক্যামেরা। তো এই ক্যামেরাটা হচ্ছে একটা জাস্ট লাইটের হোল্ডারে যদি আপনি ইউজ করেন, এটা কারা মূলত ইউজ করে বলি, এটা প্রফেশনাল না, এটা হচ্ছে মূলত প্রফেশনাল না। মানে অনেকের দেখা গেছে যে দোকানের ভিতরে একটা ক্যামেরা সেট রাখবেন, এই ক্যামেরার মাধ্যমে আপনি বাসা থেকে বসে দেখতে পারবেন, কথা বলতে পারবেন, স্মার্ট ক্যামেরাগুলো। তো আপনার হচ্ছে একেবারে রিজনেবলের মধ্যে মাত্র 1000 টাকায় কিন্তু আপনারা এই ধরনের একটা সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে নিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা উপকারিত হবেন। কি যেমন হচ্ছে এটা লাগায় রাখলে এটা চারপাশ মুভিং করে দেখা যায়, কথা বলা যায়, শোনা যায়, 2A অডিও আছে, অনেক ধরনের ফিচার্স পাবেন। এগুলো দেখা গেছে ছোট মুদি দোকান বা হচ্ছে আপনার ছোট একটা দোকান প্রতিষ্ঠানের জন্য এই ক্যামেরাগুলো যদি নেন, আপনারা মোটামুটি একটা উপকার, ভালো সলিউশন পাবেন। তো এটা হচ্ছে একেবারে কমের মধ্যে যদি কেউ ক্যামেরা চায় যে ভাই আমি একটা একেবারে বেসিক দামে কি ক্যামেরা নিতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এটা হোলসেল রেটে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি, জি হোলসেল, আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু সবই পাইকারি রেটে নিতে পারবেন। যারা খুচরা নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেটে মালগুলো নিতে পারবেন। আর একেবারে যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন, কোয়ান্টিটি নিতে যাচ্ছেন, তারা হচ্ছে আমাদের, আপনার স্ক্রিনে যে নাম্বার, ওখানে আমাদের সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগ করলে আপনার হচ্ছে যেই ভিজিটিং কার্ড আছে বা আপনার প্রতিষ্ঠানের যে ঠিকানা আছে ওইখানে অ্যাড্রেস দিলে আমরা আরো ভালো ওইখানে প্রাইস দিয়ে দিব তাদেরকে। আমাদের কাছে দামি ক্যামেরা, অনেক দামি ক্যামেরা আছে, 50,000, 60,000, 80,000 টাকার পর্যন্ত ক্যামেরা আছে। বাট এই ক্যামেরাগুলো হচ্ছে পিটিজেড, যেমন হচ্ছে যারা রোডের সাইডে ক্যামেরা ব্যবহার করতে চায় বা স্টেডিয়াম বা বড় মাছের ফিশারি, খামার, এই ধরনের প্রতিষ্ঠান মানে এই ধরনের প্লেস গুলাতে যারা ক্যামেরা সেট করতে চায় তারা হচ্ছে আমাদের কাছ থেকে এরকম দামি দামি প্রজেক্ট ক্যামেরাও আছে, ওগুলাও নিতে পারবেন, ওগুলাও হোলসেলে সম্পূর্ণ নিতে পারবেন। আর বিশেষ করে যেহেতু আমরা প্রজেক্ট করি, মানে বিভিন্ন জায়গায় প্রজেক্টে কাজ করে দিই, বেশিরভাগ কাস্টমার দিয়ে আমাদের 4টা ক্যামেরা, 8টা ক্যামেরা, 12টা, 16টা, 20টা ক্যামেরার এরকম প্যাকেজ করে নিতে চায়। তো আমরা হচ্ছে মূলত বিভিন্ন ভিডিওতে 4 ক্যামেরার করে একটা প্যাকেজ করে দেখাই দিই যে এই 4টা ক্যামেরার মেশিন সহ যাবতীয় সবকিছু সহ যা যা পাবেন এখানে দেওয়া আছে, এটার দামটা এই আসবে। তো এর মধ্যে হচ্ছে ক্যামেরার স্পেসিফিকেশন আছে অনেক টাইপের। তো সবার তো সব রকম ক্যামেরা দরকার পড়ে না। দেখা গেছে যে আজকে আমার হচ্ছে বেসিক একটা ভিডিও হলেই চলবে, আমার আর কিছু লাগবে না, শুধু ক্যামেরাগুলো লাগাবো, আমার ভিডিও ফুটেজটা থাকলেই হবে। তাহলে আপনি হচ্ছে ওরকম ভাবে শুধু ক্যামেরাটা নিতে পারবেন খুবই হ্যাঁ, শুধু একবারে রিজনেবল প্রাইসে। এখানে আমার অনেকগুলো সেট আপ রাখা আছে, আপনি চাইলে দেখতে পারবেন আমার সাথে কথা বলে। এই প্যাকেজ গুলাই হচ্ছে যেমন মিনিমাম হচ্ছে আমার কাছ থেকে 7,500 টাকাও 4টা ক্যামেরার একটা ফুল প্যাকেজ করে নিতে পারবেন। মেশিন থাকবে, ক্যামেরা থাকবে, নাইট ভিশন, তারপর হচ্ছে রেকর্ডের জন্য হার্ড ডিস্ক থাকবে, ওয়ারিং এর জন্য কেবল থাকবে, লাগানোর জন্য অ্যাক্সেসরিজ হিসাবে অ্যাডাপ্টর, ভিডিও বলুন, সবকিছুই দিয়ে দিব। 7,500 টাকা দিয়েও আমার কাছ থেকে ক্যামেরা পুরা 4 ক্যামেরা প্যাকেজ নিতে পারবেন। আবার 4 ক্যামেরা প্যাকেজ আমার কাছে 20,000 টাকাও আছে, 25,000 টাকাও আছে। এটা যার যার স্পেসিফিকেশন অনুযায়ী, যার যেরকম ক্যামেরা প্রয়োজন ওই ক্যামেরাটা আপনার নিতে হবে। তো এটা এইভাবে আপনার প্রথমে আমাদের সাথে যখন কথা বলবেন, কথা বললে আপনার বিষয়গুলো আপনি আমাকে জানালে আমি হচ্ছে ক্যামেরাটা এভাবে দিয়ে দিব। এইটা হচ্ছে ভাইয়া একটা বডি ক্যামেরা। বডি ক্যামেরাটা মূলত হচ্ছে এটা যারা পুলিশ সার্জন আছে, ট্রাফিক সার্জন আছে, তারা হচ্ছে এটা মূলত ব্যবহার করতে পারে। এছাড়া হচ্ছে এটা তারা ব্যবহার করতে পারে। আর এছাড়া হচ্ছে এটা অনেক গার্জিয়ানরা আছে তাদের বাচ্চাদেরকে দিয়ে দিতে পারে। এটার বিষয়টা হচ্ছে এখানে জাস্ট একটা ক্যামেরা, এখানে হচ্ছে আপনার মাউন্ট আছে, এখানে আপনার বডিতে পকেটে বা শার্টের মধ্যে এভাবে লাগায় রাখতে পারবেন, ঠিক আছে? এভাবে লাগায় রাখলে এখানে বেজে থাকবে। এই ক্যামেরাটা হচ্ছে আবার সিম এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে হয়, তো খুবই ভালো, মানে ওয়াইফাই লাগে না, একটা আইপি ক্যামেরা। তো এটার মাধ্যমে আপনি কি করতেছেন না করতেছেন সবকিছু দেখা যাবে, শোনা যাবে, মানে মূলত সবকিছুই করতে পারবেন একটা ক্যামেরার মাধ্যমে। আর এটা ব্যাটারি ব্যাকআপ আছে, যেটার মাধ্যমে মনে করেন দেখা গেছে যে আপনার মিনিমাম 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত এটা একটা না একটা ভিডিও শুট নিতে পারবেন। এটা খুবই প্রয়োজনীয়। এটা কিন্তু ইভেন্ট হচ্ছে এই রিসেন্ট নাকি সরকারও নাকি এবার ইলেকশনও নাকি এই ক্যামেরাটাকে প্রোভাইড করতেছে। তো ওই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে আছে, এটাও নিতে পারেন। যদি এটা কেউ হোলসেলে মানে হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম্বারে ফোন দিলে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা হচ্ছে এটা আরো ভালো রেট পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে এটা আপনারা নিতে পারেন। আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, ভিজিটিং কার্ড দিয়ে আপনার কোন প্রতিষ্ঠান আছে সেটার তথ্য দিলে আপনারা এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন।